আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। তো আজকে আমরা ফার্স্ট ক্লাসে শুরু করব হচ্ছে ডেল্টা পিএলসি নিয়ে। তো ডেল্টা পিএলসির যেটা ডিভিপি সিরিজ আছে, এই ডিভিপি সিরিজের মধ্যে যতগুলা এই সিরিজের মধ্যে যতগুলা ম্যানুয়াল আছে, মানে মডেল আছে, সবগুলা মডেল নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেন ডিভিপি সিরিজের মধ্যে আছে ES2, EX2, SS2, SA2, SX2 এবং AC and TP অপারেশন ম্যানুয়াল প্রোগ্রামিং। তো আমরা কি করব, এই যে এইখানে যতগুলো আপনার মডেল আছে, এই মডেলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই অপারেশন ম্যানুয়ালটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো ফার্স্টে আমরা আসব যে এই যে প্রোগ্রামিং করতে, ডেল্টা পিএলসি প্রোগ্রামিং করতে কি কি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। তো ফার্স্টে এখানে দেওয়া আছে যে ইনস্ট্রাকশন লিস্ট, ল্যাডার এবং SFC, এই তিনটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা করতে পারবো। দেন প্রোগ্রাম ক্যাপাসিটি আছে। এখন আমরা যখন প্রোগ্রামটা করব তখন দেখা যায় যে অনেক বড় প্রোগ্রাম হয়ে যায়। দেন এর ক্যাপাসিটি হচ্ছে আপনার 15,872টা স্টেপ, মানে কি লাইনটার মাধ্যমে আপনি এই প্রোগ্রামটা কাজ করতে পারবেন। এর বেশি হলে এই প্রোগ্রামটা আর কোনো কাজ করবে না। তারপরে আছে কি যে ইনপুট কত থেকে আমরা ইউজ করতে পারবো। দেন X0 হিসাবে ইনপুট ইউজ করা হয়। এটা কি ইন্টারনাল ইনপুট। X0 থেকে 377 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। দেন এর মধ্যে অক্টাল নাম্বার সিস্টেম থাকবে হচ্ছে কত, 256টা। তার মানে আমরা 256টা ইউজ করতে পারবো। যদিও এখানে লেখা আছে যে X0 থেকে X377টা, এর মধ্যে কিছু বাদ থাকে, ওটা নেক্সটে আমরা আলোচনা করব। দেন Y0টাও সেম একই রকম। Y হচ্ছে আমাদের হচ্ছে কি আউটপুটটা হচ্ছে Y0 থেকে Y377 পর্যন্ত অক্টাল নাম্বার সিস্টেম। এটা হচ্ছে 256টা আমরা ইউজ করতে পারবো। দেন এখন আসে হচ্ছে অক্সিলারি যেটা রিলে আছে, এই রিলেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আছে M হিসাবে আমরা অক্সিলারি রিলেটা ইউজ করে থাকব। এটা হচ্ছে আপনার ডেল্টার ক্ষেত্রে, অন্যান্য পিএলসির ক্ষেত্রে অন্যান্য নাম্বার সিস্টেমগুলো দেওয়া থাকে, অন্যান্যভাবে দেওয়া থাকে সিম্বলগুলো, M আকারে নাও থাকতে পারে। দেন এইখানে অক্সিলারি যেটা রিলে আছে, এটা হচ্ছে এর মধ্যে তিনটা ভাগ আছে। একটা জেনারেল রিলে আছে, একটা ল্যাচ, একটা স্পেশাল রিলে আছে। জেনারেল রিলেটার কাজ কি, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালভাবে ইউজ করে থাকি। এটা M0 থেকে M511 পর্যন্ত, দেন 511 পর্যন্ত। এর পয়েন্ট আছে কয়টা, এর মধ্যে পয়েন্ট আপনি পাবেন হচ্ছে 512টা। তারপরে দেওয়া আছে হচ্ছে কত থেকে 768 থেকে M999 পর্যন্ত। এর মধ্যে পয়েন্ট আছে হচ্ছে আপনার 232টা পয়েন্ট। তারপরে আছে M2000 থেকে M2047টা আছে। এর মধ্যে 48টা পয়েন্ট আপনি ইউজ করে এই প্রোগ্রামের মাধ্যমে এই রিলে ইউজ করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার জেনারেল রিলে। তারপরে আছে কি ল্যাচ রিলে বলতে আমরা কি বুঝি কি, যখন আমরা প্রোগ্রামটা করব দেন দেখা গেছে যে আমাদের একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা পিএলসি কে স্টার্ট করছি, দেখা যাচ্ছে যে আমাদের পিএলসি কে রান করার পরেই দেখা যাচ্ছে 1 মিনিট পরে আমাদের কারেন্ট চলে গেছে। তো তখন কি হবে, তখন মূলত এই যে ল্যাচ রিলে যেটা আছে, এর মধ্যে যে ডাটাটা আমাদের ইনপুট থাকবে বা যাবে, এই ডাটাটাকে ধরে রাখার জন্য মূলত ল্যাচ রিলে ইউজ করা হয়ে থাকে। এটা কারেন্ট চলে গেলেও এটা ল্যাচ করে ধরে রাখে, আবার কারেন্ট আসলে ওইখান থেকেই মূলত প্রোগ্রামটা শুরু করে। এই জন্য ল্যাচ রিলের প্রয়োজন হয়। তো ল্যাচ রিলেতে ইউজ করা হয়ে হচ্ছে 512 থেকে আপনার 767 পর্যন্ত। এটা আছে 256টা পয়েন্ট। দেন আছে 2048 থেকে 4095টা, এখানে আছে 2000 পয়েন্ট। এই রিলেগুলোর মাধ্যমে আমরা ল্যাচ রিলের কাজ করতে পারবো। দেন স্পেশাল, যেটা হচ্ছে আমরা ডাটা রেজিস্টার, স্পেশাল ডাটা রেজিস্টারটা বলে থাকি, যেটা আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে অলওয়েজ অন মেমোরির জন্য ইউজ করা হয় বা আরও অন্যান্য কাজের জন্য আমরা ইউজ করতে পারি। দেন আমরা যদি কোনো
প্রোগ্রামিং এর মধ্যে যদি যে কোনো একটা সার্কেলকে আমরা অলওয়েজ অন করে রাখার জন্য ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ অন মেমোরিটা ইউজ করে থাকি। দেন এইখানে কিন্তু আপনার অনেকগুলো মেমোরি আছে, M1000 থেকে M1999 পর্যন্ত মাত্র 1000 পয়েন্ট আছে। এর মধ্যে আপনার অনেক রকমের মেমোরি আছে, বাট এগুলো হচ্ছে আমরা নেক্সট টপিকসে আলোচনা করব। তারপরে আছে কি টাইমার। এখন টাইমারে আসি। দেন এখানে টাইমার আছে হচ্ছে আপনার 10 ms এর টাইমার আছে, 10 ms এর টাইমার আছে, তারপর 100 ms এর টাইমার আছে, 10 ms এর টাইমার আছে, দেন 1 ms এর টাইমার আছে। এই সবগুলা হিউজ পরিমাণ ইউজ করা হয় প্রত্যেকটি টাইমারই। এখন জানার ক্ষেত্রে আমরা যতটুকু আমাদের জানলে আমরা মূলত প্রোগ্রামগুলোর কাজ করতে পারবো। দেন এইখানে আছে হচ্ছে T0 থেকে T26 পর্যন্ত। এটা হচ্ছে কত 127টা পয়েন্ট আছে এর মধ্যে। তারপরে আছে হচ্ছে T28 থেকে T183 পর্যন্ত, এর মধ্যে আছে 56টা পয়েন্ট আছে। এইগুলোর মাধ্যমে আমরা মূলত 100 ms-টা ইউজ করতে পারবো। এটারে এইটুকুরই বলা হয় হচ্ছে আপনার জেনারেল টাইমার। এর মধ্যে আছে কিছু সাবরুটিন টাইমারগুলো আছে। সাবরুটিন টাইমারগুলোর কাজ হচ্ছে বৃহৎ আকারে এটা ইউজ করা হয়। এটা হচ্ছে T84 থেকে T199 পর্যন্ত সাবরুটিন টাইমার। এটা হচ্ছে আপনার 16টা পয়েন্ট আছে। তারপরে দেওয়া আছে যে T250 থেকে T200 আপনার 55টা। এটা হচ্ছে অ্যাকুমুলেটিভ টাইমার 6 পয়েন্ট। দেন এইখানে তারপরে আছে যে 210 ms এর টাইমার আছে এখানে দেওয়া, 1 ms এর টাইমার দেওয়া আছে। দেন এইখানে আছে কিছু টাইমারের পয়েন্টস লেখা আছে, শুধু কিছু টাইমারের অ্যাকুমুলেটিভ টাইমার দেওয়া আছে। দেন এইখানে অ্যাকুমুলেটিভ টাইমারটার কাজ কি? অ্যাকুমুলেটিভ টাইমারটার কাজ হচ্ছে এটা লেস টাইপ, এটা ধরে রাখে। যখন আমরা কোনো সার্কেলরে কাজ করাবো, যদি দেখা যায় যে আমাদের 1 মিনিট পরে একটা মোটরটা অফ হবে, দেখা যাচ্ছে কি যে এখন আমার 40 সেকেন্ড চলার পরে দেখা যাচ্ছে মোটরটা আমার কারেন্টটা চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, আবার যদি কারেন্ট আসে ওইখান থেকে যেখানে বন্ধ হয়েছিল ওইখান থেকেই মূলত এই সার্কেলটারে চালু করবে। এই জন্য মূলত আমরা ল্যাচ টাইমারটা ইউজ করে থাকি। এখন এই গেল হচ্ছে আমাদের টাইমারের কাজ। দেন টাইমারের মধ্যেও কিন্তু ভাগ আছে, দেন টাইমারের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে, পার্থক্য আছে। দেন আমরা মনে করি যে আমরা ওইখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যতগুলা টাইমার ওইখানে যদি আমরা যত ভ্যালু দিব ওই ভ্যালু অনুযায়ী কাজ করবে। আসলে বিষয়টা তেমন না। দেখেন এইখানে দেওয়া আছে যে ডিজার ভ্যালু বলতে কি, টাইমারের একটা সর্বোচ্চ রেঞ্জ আছে। সর্বোচ্চ রেঞ্জ বলতে কত, 32,767 পর্যন্ত আমাদের সর্বোচ্চ রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে মূলত প্রত্যেকটা টাইমার কাজ করে থাকে। আপনার ডেল্টা পিএলসি বলেন, মিৎসুবিশি পিএলসি বলেন, এলএস, ঠিক আছে, সিমেন্স 200 বলেন, অন্যান্য যতগুলো পিএলসি আছে সব পিএলসিগুলো এই ওয়েতেই কাজ করে থাকে মূলত। আচ্ছা, এখন দেখব যে আমরা মূলত কত পর্যন্ত সময়টা আমরা একটা টাইমারে স্টোরেজ করতে পারবো। তো আমরা একটা 10 ms আমরা একটা সূত্রে চলে আসছি। এখানে টাইম কনভার্সন দেখানো হয়েছে যে ডিজার ভ্যালু বলতে কি, আমরা যেটা হচ্ছে বের করব প্রিসেট ভ্যালু বলতে আমাদের যত হচ্ছে স্টোরেজ আছে। দেন টাইম বেস বলতে যত এমএস এর আমরা টাইমারটা ইউজ করব। দেন ডিজার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 32,767 আমরা দিয়ে রাখছি। দেন টাইম বেস হচ্ছে আমরা 100 মিলি সেকেন্ডের একটা টাইমার ইউজ করছি। ওকে, এখন এটার সাথে যদি আমি গুণ করি তাহলে এখন কত পাবো, এটা এমএস এ চলে আসছে। যেহেতু আমাদের এখানে ভ্যালু এবং এমএস টাইম বেস জানি আমরা, যে কোনো একটা টাইমারের একটা রেঞ্জ, যেমন 10 মিলি সেকেন্ড হতে পারে, 100 মিলি সেকেন্ডের হতে পারে, বা 1 মিলি সেকেন্ড হতে পারে। দেন এখন আমি যখন ওই টাইমারের সাথে গুণ করব তখন কি হবে, আমার হচ্ছে একটা এমএস চলে আসবে, মিলি সেকেন্ড চলে আসবে। এখন আমরা জানি যে 1 মিলি সেকেন্ড সমান কি 1000 সেকেন্ড। তাহলে আমার এত মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড হবে? এই জন্য আমি কি করছি, 1000-এর সাথে এটারে ভাগ করছি। ভাগ করলে আপনার কিসে আসবে, সেকেন্ডে কনভার্সন হবে। দেন সেকেন্ড থেকে আমার কি আসতেছে, এখন আমি সেকেন্ড পাইছি, তার মানে আমি সেকেন্ড থেকে মিনিটে কনভার্সন করতে পারবো। দেন এটা থেকে আমি 60 দ্বারা ভাগ করছি, 60 দ্বারা ভাগ করলে আপনার কত আসে, টোটাল একটা মিলি সেকেন্ড চলে আসে। এটাই হচ্ছে মূলত কি টাইম কনভার্সন। আর এটাই হচ্ছে আপনার সর্বোচ্চ টাইম। একটা টাইমার ইউজ করলে আপনি সর্বোচ্চ এটা ইউজ করতে পারবেন।
আপনার 100 ms এর ক্ষেত্রে। আর যদি 10 ms এর ইউজ করেন তাহলে আপনি ওটা সামথিং কত সেকেন্ড পাবেন, মেবি 5 মিনিটের মতো পাবেন। আর যদি 1 ms ইউজ করেন তাহলে সামথিং 0.32 সেকেন্ডের মতো পাবেন, এই আর কি। দেন এখন চলে আসি, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। দেন দ্বিতীয়তে চলে আসি আমরা কাউন্টারের ক্ষেত্রে। কাউন্টারের ক্ষেত্রে এখানে আছে যে 16 বিটের কাউন্টার এবং 32 বিটের কাউন্টার। 16 বিটের কাউন্টারগুলো মূলত আমরা কিছু সেন্সিংয়ের কাজে ইউজ করে থাকি, সেন্সরের কাজে। এগুলার রেঞ্জ হচ্ছে এখানে দেওয়া আছে যে C0 থেকে C111 পর্যন্ত 12টা পয়েন্ট আছে। দেন এটা অ্যাকচুয়ালি ভাবে আপনি নিজেই বুঝতে পারবেন, এটা শুধুমাত্র কোনো সেন্সরের ক্ষেত্রে ডিটেক্ট করার ক্ষেত্রে সেন্সিং নেয়, এই আর কি। আর যখন আমরা আপ কাউন্টার ইউজ করব, মানে 32 বিটের কাউন্টারটা ইউজ করব, এটা হচ্ছে আপনার হাই স্পিড কাউন্টার হিসেবে ব্যবহার করে থাকে। এটা হাই স্পিড আউটপুট ইনপুট করা হয় এটার মাধ্যমে। সো যখন আমরা ইনকোডার ইউজ করব বা ইনকোডার বা যে কোনো সেন্সরের মাধ্যমে আরপিএম ক্যালকুলেশন করব, তখন মূলত আমরা এই 32 বিটের কাউন্টারগুলো ইউজ করে থাকি। এখন 32 বিটের কাউন্টার বলতে এই যে হাই স্পিড কাউন্টার আপ ডাউন দিছে, এখানে দিয়ে রাখছে যে আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এখানে প্রত্যেকটা কাউন্টার ইন্ডিভিজুয়ালভাবে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। দেন এখানে দেওয়া আছে যে C235 থেকে C242 পর্যন্ত, এটা 1 ফেজ 1 ইনপুট। মানে কি ইনকোডারের যেটা আপনার ইনকোডার কিছু হয়ে থাকে 1 ফেজ 1 ইনপুট হয়ে থাকে, বা 2 ফেজ 2 ইনপুট হয়ে থাকে, দেন 1 ফেজ 1 ইনপুট হয়ে থাকে। এই সমস্ত ইনকোডারের জন্য মূলত এইখানে ইন্ডিভিজুয়ালভাবে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের এখন আলোচনা করতে হবে যে স্টেপ রিলে। স্টেপ রিলেগুলা আমরা ওইখানে যেটা ইউজ করছি, যে এই যে আমরা মেমোরি টাইপ যে অক্সিলারি রিলেটা ইউজ করছি, সেম একই রকম হচ্ছে স্টেপ রিলেটাও একই প্রসেসে ইউজ করা হয়। এটা হচ্ছে সেম ওই রিলের মতোই কাজ করে। দেন টাইম কারেন্ট ভ্যালু বলতে কি বুঝে, আমরা যখন টাইমার ইউজ করব তখন এটা ইউজ করতে হবে আপনাদের T0 থেকে T255 পর্যন্ত। দেন কাউন্টার ইউজ করতে হবে। দেন এইখানে এক কথা যে আপনি কতগুলাই ইউজ করতে পারবেন টাইমার, দেন কাউন্টার, A to Z এইখানে দিয়ে রাখছে। তারপরে আসি আমরা যে এইখানে দেখি ডাটা রেজিস্টার। আমরা যখন প্রোগ্রামে ব্যবহার করব, প্রোগ্রামিং নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের ডাটা রেজিস্টারগুলো দরকার হবে। ওই ডাটা রেজিস্টারের দরকারের জন্যই মূলত এখানে ডাটা রেজিস্টারগুলো দেওয়া হয়েছে। তো ডাটা রেজিস্টারের মধ্যে আছে জেনারেল, ল্যাচ এবং স্পেশাল ডাটা রেজিস্টার, এবং ফর স্পেশাল মডিউল টাইপের জন্য। আচ্ছা, এখন জেনারেল যেগুলো আমরা এর আগে টাইমার বা মেমোরির জন্য আমরা ইউজ করছি, যে এম টাইপ যেটা জেনারেল ল্যাচ, এবং স্পেশাল টাইপ ডাটা মেমোরি ইউজ করছি ওইখানে উপরে। তো এখানে দেওয়া আছে যে জেনারেল ল্যাচ এবং স্পেশাল ডাটা রেজিস্টারগুলো। জেনারেল ল্যাচ এবং স্পেশাল ডাটা রেজিস্টারগুলোর মধ্যে D0 থেকে আপনার D407 পর্যন্ত আছে। এটা হচ্ছে আপনার জেনারেল ল্যাচ টাইপ, জেনারেল টাইপ। এগুলো হচ্ছে মূলত কারেন্ট চলে গেলেও এটা যেভাবে কাজ করবে, মানে বন্ধ থাকবে, কারেন্ট আসলে আবার এটা চালু হবে। মূলত এটা জেনারেল টাইপ, এটা কোনো ল্যাচ টাইপ না। ল্যাচ টাইপ হচ্ছে আমাদের যখন এই যে এটা যখন কারেন্ট চলে যাবে তখন এটা ওই পর্যন্ত স্টোরেজ করা থাকবে, কারেন্ট আসলে আবার ওইখান থেকে শুরু করবে। এটার এইখানে পয়েন্টগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে আছে কি স্পেশাল ডাটা রেজিস্টার। স্পেশাল ডাটা রেজিস্টারগুলোর মধ্যে D1000 থেকে শুরু হয়েছে D1999 পর্যন্ত, তাই 100 ওয়ার্ড আছে। দেন এটা হচ্ছে আপনার স্পেশাল ডাটা রেজিস্টার। দেন ফর দ্য স্পেশাল মডিউলের ক্ষেত্রে, এবং স্পেশাল মডিউলের ক্ষেত্রে বলতে আমরা কি বুঝি, কিছু মডিউল আছে আপনার, এই মডিউলের ক্ষেত্রে মূলত এই ডাটা রেজিস্টারগুলা ব্যবহার করা হয়ে থাকে। এই যে D9900 পর্যন্ত, 9999 পর্যন্ত, এই যে ডাটা রেজিস্টারগুলা, এগুলা কিছু চ্যানেলের জন্যে মূলত ওগুলা ইউজ করা হয়ে থাকে। তো আজকে আমরা জানলাম যে ডেল্টা পিএলসি সাপেক্ষে এর ইনপুট কি, আউটপুট কি, দেন কত থেকে কত পর্যন্ত কিভাবে ইউজ করতে হয়, দেন টাইমার, কাউন্টার, ডাটা রেজিস্টার, A to Z আমরা জানলাম। দেন নেক্সট টপিকসে আমরা জানতে পারবো যে এটা কিভাবে কাজ করে। আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে
স্টেপ বাই স্টেপ এটা কাজ করব। ওকে, খোদা হাফেজ।